এখন তো শীতকাল, বাজারে তো এখন সবজির সমাহার, কত রকমের যে সবজি। আর এখন শীতকালে কী বলো তো, সবজির যে একটা নিজস্ব গন্ধ আছে, এখন বিভিন্ন সবজি দিয়ে মনে হয় বিভিন্ন রকমের রান্না করে খাওয়া হোক, বেশ ভালো লাগে খেতে এখন। তাই আমি ভাবলাম চলো বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে একটা বেসিক রান্না করব, মানে নর্মাল যে ঘরের যে মশলা থাকে সেই মশলা দিয়ে। তার জন্য তোমাকে কিছু মশলা, কাজু বাটতে হবে, পোস্ত বাটতে হবে, কিছুই করতে হবে না, নর্মাল বেসিক জিনিস দিয়ে আমি রান্নাটা আজকে করব। তো কীভাবে করব চলো সেটাই তোমাদের দেখাই। তার জন্য আমি কি করেছি বলো তো, প্রথম বেগুন কতগুলো কেটে নিয়েছি, বেগুনটাকে আগে হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। বেগুনটা যেহেতু সব থেকে নরম, তার জন্য ওটাকে ভেজে আগে তুলে নেব। আর কি কি সবজি দিয়ে বানাই সেটাই তোমাদের দেখানো হয়নি। দেখো কী কী দিয়ে বানাবো আমি, হাতের কাছে যা যা সবজি ছিল, মূলো, আলু, বেগুন, গাজর, শিম, তারপর তোমার লাউ, ফুলকপি, সমস্ত কিছু আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে। আর এটা দেখো কাজু দিয়েও রান্নাটা করা যায়, কিন্তু সেটা তো অনেক সময় খাওয়া হয়, ঠিক আছে, কিন্তু এইভাবে আমি যেটা আজকে বানাচ্ছি সেটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। কোনো মশলা বাটারও ঝামেলা নেই, আর রান্নাটা করারও কোনো ঝামেলা নেই। তার জন্য প্রথমে কি করলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, দিয়ে তারপর বেশ খানিকটা দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা যখন একটু বেশ গরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম এখানে একটু তেজপাতা। তেজপাতা সবার বাড়িতে ধরো মোটামুটি থাকে, তাহলে এবার একটু আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা। এবার কিছুটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খায় ফোড়নের জন্য শুকনো লঙ্কা এখানে কিছুটা দিলাম। এবার আমি যে সবজিগুলো একটু বেশি শক্ত, যেমন আলুটা, এটা আমি প্রথমে এখানে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো এবারে গাজর, দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াতে থাকবো। এবার দিলাম ফুলকপি, ফুলকপি তিনটেকে দিয়ে ভালো করে এবার এটাকে আমি আস্তে আস্তে করে নাড়াতে থাকবো। এখন শীতকালে বাজারে প্রচুর সবজি, তোমার যদি অন্য কোনো সবজি, বিনস ভালো লাগে বিনস মেশাতে পারো, ব্রোকলি দিতে পারো, খুবই ভালো লাগবে। আমি যে অন্য সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো এখানে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে স্টেপ বাই স্টেপ মিশিয়ে এভাবে এটাকে আমি নাড়াতে থাকবো। আমি যে পদ্ধতিতে করছি এইভাবে তোমরা একদিন করে দেখবে, আর কী কী মেশাচ্ছি ভালো করে দেবে। লাস্টে দেখবে দুটো জিনিস কিন্তু এখানে আমি মেশাবো, তার জন্য সবজির টেস্টটা কিন্তু একদম পুরো অন্যরকম হয়ে যাবে। এবার আমি এখানে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম, দেখো সবজিগুলো বেশ কিছুটা নরম হয়ে গেছে। এভাবে এটাকে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখলাম এখানে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। এখানে আদা দিলাম, আর একটু আমি কাঁচা পাকা লঙ্কা দিলাম, আর দিলাম বেশ খানিকটা টমেটো। এই পর্যায়ে টমেটোটা দিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে। এবার ভালো করে এটাকে আমি টমেটোটার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে তোমরা একদিন সবাই বাড়িতে বানিও, খুবই ভালো লাগবে। আর শীতের এখন আর রকম সবজি, সেই সবজি দিয়ে বানাবে। আর আমি যেটা বলছিলাম, এখানে মেন যে জিনিসটা আমি দেবো, এই পর্যায়ে দেবো কিন্তু বেশ খানিকটা পালং শাক। এখানে পালং শাকটা দেওয়ার জন্য সবজির টেস্টটা কিন্তু পুরো একদম অন্যরকম হয়ে যাবে, খুব ভালো টেস্ট হবে। একদিন এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, যে এই সমস্ত সবজির সাথে যখন পালং শাকটা মেশানো হয় তার টেস্ট কিন্তু পুরো একদম অন্যরকম হয়ে যায়। আর এই সবজিটা তোমরা রুটির সাথেও খেতে পারবে, আর ভাতের সাথেও খেতে পারবে। আর আমি বললাম না, এখানে শুধু বেসিক মশলা দিলে হবে, তার জন্য এখানে আমি দিলাম বেশ খানিকটা জিরে গুঁড়ো, আর বেশ খানিকটা ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব। দিয়ে আবার কিছুক্ষণ আমি চাপা ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো, যাতে সবজিগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলার সাথে ভালো করে মানে মাখানো হয়ে যায় জিনিসটা। এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব। এবার দেখো আগে যে ভেজে রাখা বেগুনটা সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আমি বেশ খানিকটা ধনেপাতা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এখানে সেই ধনেপাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তোমরা আমার রান্নাগুলি অনেকে দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টস করে জানিও কেমন লাগছে। আর নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে বলো? একটু চিনি দিলে যে কোনো রান্নায় দেবে টেস্টটা খুব সুন্দর হয়, নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিকঠাক হয়। দিয়ে আমি এখানে একটু চিনি দিলাম স্বাদ মতো, দিয়ে ভালো করে এটাকে নাড়াতে থাকবো। এইভাবে একদিন অবশ্যই তোমরা বাড়িতে বানিও, রুটির সাথে তো ভালো লাগবে, এটা ভাতের সাথেও খুব ভালো লাগবে। এইভাবে সবজিটা খেলে অনেকটা সবজিও খাওয়া হয়। আর তোমরা আবার, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টস করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। এবার আমি এটাকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আমার রান্না কমপ্লিট, দেখে বুঝতেই পারছো তরকারি খুব সুন্দর হয়েছে। তোমরা একদিন সবাই বাড়িতে বানিও। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।